সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ আমরা করে থাকি প্রতিদিন সন্ধ্যা 7টায়। আর আজকের যথারীতি আমি আছি আপনাদের সঙ্গে 𝗖𝗏𝗦𝗂𝗏। সঙ্গে আছেন আমাদের আজকে অতিথি, আপনারা যাকে সবসময় দেখেন চিনেন, তরুণী, আমি বলবো তরুণ বলতেছি, তরুণী আমাদের এই প্রবাসে আজকে অনেকদিন যাবৎ আমার সঙ্গে উনি টকশো করছেন। অ্যাটর্নি রাঞ্জা বোস, যিনি অত্যন্ত একজন দক্ষ ইয়াং, আমি সবসময় বলে থাকি ইয়াং এবং পটেনশিয়ালও বলে থাকি আমি। আর রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন আরেকজন যিনি গত পর্বেও ছিলেন, আমাদের শাহিন আক্তার, গেইন অ্যাসোসিয়েটসের একজন প্যারালিগ্যাল এবং তিনি জামাইকা অফিসে কর্মরত আছেন। শাহিন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আজকে আমরা যে সাবজেক্টটি নিয়েছি, বিষয়টা যেটা নিয়েছি, এটা ভায়োলেন্স এগেনস্ট ওমেন, আমরা যেটাকে ইমিগ্রেশনের টার্মে যেটাকে বলা হয় বাওয়া। এই বাওয়া কেসের বেলা দেখা যায় ডিভোর্স যখন হয়ে যায়, এর পরবর্তীতে কি হচ্ছে, মানে হোয়াট টু এক্সপেক্ট বা কি করণীয় এর পরবর্তী, এবং ডিভোর্সটা কোন কোন পর্যায়ে হচ্ছে, কি ক্যাটাগরিতে হচ্ছে, এইটা নিয়ে আমরা আজকে আলোপ করব। বাবা ইজ এ ভেরি সেন্সিটিভ একটা বিষয়, এবং আমরা জানেন, আপনারা অবশ্যই অবগত আছেন, যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই আপনারা জানেন যে এটা কতটুকু একটি ভেরি কনফিডেন্সিয়াল, ভেরি ডিসক্রিট, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যারা বাঙালিরা আছি, আমরা যারা বাংলাদেশি সম্প্রদায় আছি বা ইন্ডিয়ান সম্প্রদায় আছে, আমরা খুবই ইন্ট্রোভার্ট, আমরা শেয়ার করি না কোনো কিছু, বারবার বলি আমরা সবসময়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। এবং তাছাড়াও আরও যে অন্যান্য বিষয়গুলো আছে, বিভিন্ন ক্যাটাগরিতে কোনো নিউজ থাকলে অবশ্যই আপডেটেড কোনো কিছু যদি থাকে, ভালো দিকটা আমি বলবো, সেটা আমাদের অ্যাটর্নি রাঞ্জা এবং শাহিন আমাদেরকে শেয়ার করবেন। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য শুভকামনা। ফেসবুক লাইভ ট্রান্সমিশন ইজ গোয়িং অন, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনার মন্তব্য দিবেন, আমরা অবশ্যই এটা অ্যাটেনশন দিব। আর যারা সরাসরি আমাদের সঙ্গে টেলিভিশন স্টুডিওতে যুক্ত হতে চান, যে নাম্বারটি থাকে আপনারা জানেন 646-307-9828, এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। তবে আপনারা পিছনে কোনো নয়েজ রাখবেন না যখন ফোন করবেন, দয়া করে, এবং কানে দিয়ে কথা বলবেন, স্পিকারেও কথা বলবেন না, তাতে আমাদের শুনতে সুবিধা হয় এবং আপনাদেরকে অ্যাড্রেস করতে বা আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে উত্তর দিতে অনেক অনেক হেল্প করে। পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে জয়েন করবেন, স্পেশালি ইউটিউব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আর দেরি করব না, চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানে, আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জার কাছে। রাঞ্জা, আজকে এই বাওয়া নিয়ে তো আপনার কাছে অনেক তথ্য আছে। আমাদের যারা দর্শক, যারা এই বিষয়ে জড়িত আছেন, স্পেশালি যারা অলরেডি হ্যাভিং কেস, দিস ইজ এ সেন্সিটিভ। আপনি আমাকেও বলছি, ইন্ট্রোতেও আমি বললাম যে এটা নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু আমরা চাপিয়ে রাখি, সেটা কি কতটুকু করণীয়, কতটুকু জাস্টিফাইড, সেটা আপনারা বলবেন, যেহেতু আপনারা বিজ্ঞ অ্যাটর্নি, আপনারা এগুলো নিয়ে ডিল করেন। সুতরাং আপনার কাছে অনেক তথ্য প্রত্যাশায় আমাদের দর্শকরা অবশ্যই এই বিষয়ে, তো আপনার জন্য ফ্লোর ওপেন, আপনি প্লিজ শেয়ার করেন। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমাদের কমিউনিটিজ আর প্রিটি ইনসুলার, অ্যান্ড we don't want to seek help and involve outsiders, মানে আমরা কনসিডার করি এটা ফ্যামিলি ম্যাটার্স, রাইট, spousal violence আর violence within the marriage. তো এটা অ্যাকচুয়ালি আপনি ঠিক বলেছেন, ভীষণ সেন্সিটিভ ব্যাপার। আর এই কোয়েশ্চেনটা আজকে যেটা আমরা টপিকটা নিয়েছি, ওটা হচ্ছে ডিভোর্স আর বাবার মধ্যে যদি রিলেশনশিপ কি হয়, আর বাবার কি কি ডেভেলপমেন্ট আছে। তো ফার্স্টলি আমি হবে কি, ডিভোর্সের যেদিন ডিভোর্স আপনার জাজমেন্ট এন্ট্রি হয়েছে তার 2 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম 360 এর জন্য। আর আপনাকে উইদিন 2 ইয়ার্স আপনি যদি অ্যাপ্লাই করেন, ওটা আপনার ভ্যালিড, they will consider it valid. আর প্লাস আজকাল আমরা দেখছি কি রিসেন্টলি অ্যাকচুয়ালি ভাওয়ার ফ্রড ওরা অনেক ধরছে, কেননা ভাওয়ার ফ্রড হচ্ছিল। একটা ভীষণ ফেমাস কেস ব্রঙ্কসে, একটা অ্যাটর্নি ও লোকেদের থেকে পয়সা নিয়ে উইদাউট টেলিং দেম ও ভাওয়া ফাইল করছিল, তো হি গট কট। আর এটা অ্যাকচুয়ালি ফ্রড
দেখছিল ওরা ওরা অনেক, তো ওই জন্য অ্যাকচুয়াল গুড ম্যারেজ মানে অ্যাকচুয়াল আপনি ঠিক রিয়েল বিয়ে করেছেন, ইউ হ্যাভ ম্যারিড ফর লাভ, ওটা দেখানো, আর আপনাকে কিরকম ভাবে অবিউজ করেছে সেটা দেখানো ইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ রাঞ্জা। খুব সুন্দরভাবে আপনি কথাগুলো বললেন, কিছু সেন্সিটিভ এরিয়া নিয়েও আপনি হাইলাইট করেছেন এবং ফ্রডের কথা বলেছেন। দর্শক এই বিষয়টি নিয়ে অনেকে এটা অ্যাডভান্টেজও নিচ্ছে, টু বি অনেস্ট, যেটা রাঞ্জা একটু আগে বললেন যে এরকম অনেক কিছু ফ্রড হচ্ছে। একজন অ্যাটর্নি ব্রন্সে একটা ইনসিডেন্ট হয়েছে এইভাবে। তো আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে কথাটা এই জন্যই বললাম যে আপনারা যে এই এই বিষয়টা তো আপনারা জানেন ওই স্পর্শকাতর বিষয়, ফ্যামিলি ওরিয়েন্টেড, ভেরি মাচ কনফিডেন্সিয়াল একটা কি ইস্যু। এটাকে আপনাকে সব কিছু মিলিয়ে কাগজপত্র নিয়ে আপনি আপনার উকিলের কাছে যাবেন বা যেখানে যাওয়ার কথা, যে অফিসে যাওয়ার কথা, নির্দিষ্ট একটা জায়গা আছে, ফ্যামিলি কোর্ট হতে পারে, আমি জানি না, এটা রাঞ্জা ভালো বলতে পারবেন। তো ওখানে যেতে হবে আপনাকে, যে এটাকে সেটেলমেন্টে আসতে হবে। এখন রাঞ্জা এবং আমি শাহিনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা তো গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সবগুলো শাখাতেই এই বাওয়া কেস দিয়ে ডিল করেন। তো হোয়াট ইজ দি বেটার অ্যান্ড বিটার এক্সপিরিয়েন্স আমি বলবো, দুটি আমি বলি যে আপনাদের কি ভালো অভিজ্ঞতা, খারাপ দিক অভিজ্ঞতা, আপনারা কি দেখছেন এবং হোয়াট ইউ ফোরসি, এবং এটার পরিসমাপ্তি কোথায়, মানে এটা কতদিন সময় লাগে, কি আসে বিষয়, এগুলো যদি একটু বিস্তারিত বলতেন দর্শকরা অনুপ্রাণিত হবে না আপনাদের কথাগুলো শুনে। জি, যেমন আনসা বলছিল এটা অনেকই সেন্সিটিভ টপিক, বাট আমরা গেহি এন্ড অ্যাসোসিয়েটস অফ কোর্স যেমন আগে বলছি আমরা সব কেস ভেরি সেন্সিটিভ এন্ড ভেরি কমফর্টেবলি ভাবে হ্যান্ডেল করতে চাই। যেমন আমাদের ক্লায়েন্টস অনেকই কমফর্টেবল, যেমন অলসো রঞ্জা বলছে অনেক আমাদের কমিউনিটির ভিতর ওরা ফ্যামিলির ভিতর রাখতে চায়, ওরা বাইরে কেউ এক্সপ্লেইন করতে চায় না ফ্যামিলি ইস্যুস, বাসার ইস্যুস। তো অনেক কেসেস এরকম দেখি, বাট আনফর্চুনেটলি যেমন একটা লয়ার ছিল ব্রঙ্কসের ভিতর, ও এরকম অ্যাবিউজ করছে এন্ড ও ফ্রড করছে, তো এখন অনেক কঠিন হয়ে গেছে। তো এখন বিয়ের প্রথম থেকে এখন সবকিছু এভিডেন্সটাই দিতে হবে, যেমন আসল বিয়া এটা আপনারা ফ্যামিলি দেখি নাকি মহব্বত করি বিয়েটা করছেন, লিভ করে করছেন বিয়ার, যেমন 6 months 1 year 10 years আপনারা লিভ করছেন ম্যারেজটা, এখন অ্যাবিউজ হচ্ছে। অফকোর্স কেউ ওপেনলি বলতে চাবে না এটা আমার অ্যাবিউজ হচ্ছে এটা ওটা, বাট এখন আনফর্চুনেটলি এটার আমাদের প্রুফও লাগবে। এন্ড ডিভোর্সের 2 বছর আছে, ওই 2 বছরটার ভিতরে আপনারা ফাইলটা করতে হবে প্রুফের সাথে। দর্শক যেটা শাহিন এইমাত্র আমাদেরকে শেয়ার করলেন, আপনি শুনছেন, আপনি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলছি যে উনিরা যেটা বারবার বলছেন যে ম্যারেজটা একেবারে অথেন্টিক হতে হবে, অরিজিনাল ম্যারেজ হতে হবে, কোনো ফেক কিছু নাই। তারপরে আপনার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে করবেন, বাট উইদিন 2 years ক্যাপ লাইন। বারবার আমি অ্যাটর্নি রাঞ্জা এবং শাহিন দুজনই আমাদেরকে বারবার উচ্চারণ করছেন, দে আর শাউটিং অ্যাবাউট দ্যাট 2 years ইউর ক্যাপ লাইন। তো আপনাকে 2 বছরের ভিতরেই ইফ ইউ আর গোয়িং ফর ডিভোর্স অ্যান্ড বাওয়া কেসের জন্য আপনার কী কী ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এগুলো আমরা চাপা দিয়ে রাখি এবং এগুলো আপনাকে শেয়ার করতে হবে, বারবার আমি বলছি, এবং ওনারাও আমার সঙ্গে একমত। তো আপনারা যদি পুরো পিকচারটাকে তুলে ধরে নিয়ে আসে অ্যাটর্নির কাছে যান, তখন অ্যাটর্নির যে সুবিধাটা হয়, দে ক্যান ডিসাইড হুইচ ওয়ে দে হ্যাভ টু গো, কোন দিকে তারা গেলে ফাইলটাকে প্রসেস করলে তাড়াতাড়ি হতে পারে, এক্সপিডাইট হতে পারে, আপনার স্টোরিটা জানতে হবে। সব কিছু মিলে আপনাকে সশরীরে আপনার ডকুমেন্টেশন নিয়ে তারপরে আপনার অ্যাটর্নি অফিসে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং তখন ওনারা আপনাদের গাইডলাইন দিবে কি করতে হবে না করতে, হোয়াট আর দ্য স্টেপসগুলো কী কী আছে। বাওয়া কেসটা কিন্তু এটা অনেকটা একটা ভালো কেস আমরা বলি, কারণ গ্রিন কার্ড প্রাপ্তির ব্যাপারে বা গ্রিন কার্ডের যে ন্যাচারালাইজেশন ব্যাপারগুলো, এখান থেকে কিন্তু একটা ভালো একটা সুযোগও আছে আমরা যতটুকু জানি। তো এটা অ্যাটর্নি রাঞ্জা আপনি যদি আরও বিস্তারিত বলেন, আরও এক্সটেন্সিভ ওয়েতে বলেন, তাহলে আরও ভালো হয় দর্শকদের জন্য। জি, আর ওনাদের আমি রাঞ্জা আপনার কাছে অনুরোধ করব যে প্রসেসগুলো কী কী, হোয়াট আর দ্য স্টেপস, কেমন সময় লাগে, কোনো গভর্নমেন্টাল ফিস ইনভলভ আছে কি না, তারপর তাদের কোথায় যেতে হবে, ফ্যামিলি কোর্টে না লয়ার না কোর্টে যেতে হবে, মানে একটা 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 সিনপসিস বা সিনারিও যদি তুলে ধরতেন তাদের কাছে, তাহলে দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল।
অ্যান্সার সো এইটার ফার্স্টলি আমরা এটা আগে কথা বলেছি কি 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 গ্রিন কার্ড পাওয়া মানে কি গ্রিন কার্ড পাওয়া মানে আপনার একটা পেটিশন অ্যাপ্রুভড আছে বা পেন্ডিং আছে আর আপনার ইউ আর এলিজিবল টু গেট দ্য গ্রিন কার্ড তো দুটো স্টেপ হয় অলওয়েজ তো ওয়াওয়ার জন্য পেটিশন স্টেপটা ইজ থ্রু ফর্ম 360 ওটাকে ইউ আর আ সেলফ পেটিশনিং ভাওয়া অ্যাপ্লিকেন্ট তার মানে আপনি নিজে পেটিশন করছে কেননা আপনার ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার স্পাউস আপনাকে অ্যাবিউজ করেছে বা নেগলেক্ট করেছে আর আপনাকে আর আপনি যদি you can prove it, then you can be eligible for a green card as long as you meet the green card requirements. And green card requirements always আমরা বলি 485. তো 360 ওইটার মধ্যে আপনাকে প্রুফ করতে হবে কি আপনার সত্যি একটা বিয়ে ছিল মানে আর আপনি রিয়েল করেছেন আপনার রিয়েল বিয়ে হয়েছে আর আর আপনি অ্যাবিউজড হয়েছেন বেসিক্যালি তো একটা ভালো জিনিস পাওয়ার ব্যাপারে কি আপনি 360 আর 485টা একসাথে ফাইল করতে পারেন তো এরকম নাকি আপনি ফার্স্টে পেটিশনটা ফাইল করলেন ওয়েট করলেন ভিসার জন্য তারপর আপনি 485টা এরকম না আপনি একসাথে ফাইল করতে পারেন না আর একটা ভালো জিনিস হচ্ছে 360 ইটসেলফ এর জন্য এখন নতুন ফি হয়েছে কিন্তু 485 এর জন্য হিউজ ফিস আর এখন 360 এর জন্য নতুন ফিস ওরা এখন করেছে ফিস ডিপেন্ডিং অন হোয়াট অল ইউর ফাইলিং আপনার ফি এটা ক্যালকুলেট পুরো করতে হবে কিন্তু ভালো জিনিস হচ্ছে একসাথে আপনি ফাইল করতে পারেন জি তো আপনারা বলছেন যে ফর্ম 360 অ্যান্ড 485 দুটি একসঙ্গে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে ফাইলগুলো ওনারা করছেন যিনি ওনার হাজব্যান্ড মেবি সিটিজেন যদি ওনারা এগ্রিড হয়ে থাকেন বিয়ে করেছেন ইটস এ রিয়েল ম্যারেজ বাট নাও শি ইজ গেটিং অ্যাবিউজড বাই স্পাউস হিম অর হার আই ডোন্ট নো বাট সেই ক্ষেত্রে যদি তাদের কোনো বাচ্চা থাকে হোয়াট উইল বি দ্য চিলড্রেন্স পার্ট আই মিন বাচ্চা যদি থাকে হোয়াট উইল বি দেয়ার ডিসিশন অন দ্যাট পার্ট অলসো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট না তো আমি জানতে চাচ্ছি শাহিন আপনি যেটা বললেন 360 কথা যেটা রাঞ্জা বললো এবং 485-এর কথা আপনারা কি সচরাচর কি সবগুলোই একসাথে অ্যাপ্লিকেশন করেন নাকি পার্ট বাই পার্ট যেটা রাঞ্জা বলছিলেন এটা আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড হয় লাকিলি এখন ক্লায়েন্ট যদি চায় ওরা দোনোটাই অ্যাপ্লাই করতে পারে বাট ইট ডিপেন্ডস ক্লায়েন্ট যদি 485 করতে চায় ওরা জাস্ট দ্যাট করতে পারবে নাকি জাস্ট I 360 ওটা করতে চাইলে জাস্ট ওটা লাকিলি এখন দোনোটা করতে চাইলে দোনোটাও করা যাবে এখন আচ্ছা যেটা আরেকটা যেটা দর্শকদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু এখন নতুন যে ল আছে বা নতুন যে আইনি পরিবর্তনগুলো আসছে ইউএসসিসে বা ইমিগ্রেশন ওয়ার্ল্ডে সেটা হচ্ছে যে এই 360 ফর্মটার জন্য আগে কোনো ফিজ নির্ধারণ ছিল না কিন্তু এখন দে হ্যাভ ইমপ্লিমেন্টেড সাম ফিজ তো ওটাও ডিপেন্ড করবে আপনার কেসের উপরে হাউ মাচ ইট উড বি ক্যালকুলেটিং করতে হবে এটা অবশ্যই অ্যাটর্নিরা অবশ্যই ভালো বলতে পারবেন যে কত টাকা আপনার লাগবে বাট 485-এর জন্য তো অফকোর্স দেয়ার ইজ এ ফিজ এখন অ্যামাউন্ট আমি সঠিক জানি না আমরা বলতে পারছি না ডিপেন্ড করবে যখন আপনি কোন লয়ারের কাছে যাবেন তখন ওনারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কত অ্যামাউন্টটা লাগবে আর কি তো সব কিছুর একটা পরিসমাপ্তি আছে আমরা জানি দেয়ার ইজ এন্ড অ্যান্ড স্টার্ট তো স্টার্টিংয়ে যদি এইগুলো ফর্মালিটি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার রিয়েল ম্যারেজ দেখাইতে পারেন এবং আপনি যদি আপনার সেলফ অ্যাপ্লিকেশন করেন আপনার এই যে ভায়োলেন্স যেগুলো হয়েছে এগুলো যদি সঠিক তথ্যাদি এবং প্রুফ অফ ভায়োলেন্স যেগুলো আছে পুলিশ রিপোর্ট হতে পারে আমি জানি না যে এইগুলো রিলেভেন্ট আমি বলতেছি যে এইগুলো রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো আছে বা প্রুফগুলো আছে ওগুলো নিয়ে যদি আপনি যান ডেফিনেটলি দেয়ার ইজ এ ওয়ে to apply for that particular
বাওয়া কেস আমি মনে করি। অ্যাটর্নি রাঞ্জা, আপনি অবশ্যই আরও ভালো জানেন, আমি তো জাস্ট আপনার শেয়ার করছি দর্শক আমাদের তথ্যগুলো থেকে নিয়ে, তা আপনারা আরও ভালো বলতে পারবেন। জাস্ট আপনারা আর কি তথ্য আছে এই বাওয়া রিলেটেড? বাওয়া ইজ এ ভেরি একটা হিউমাঙ্গাস একটা ইস্যু, কারণ বাওয়াতে আমরা এর আগেও আমি অ্যাটর্নি নরেশ গিহির সঙ্গে অনেক আমরা টকশো করেছি, অন্যান্য এপিসোডগুলোতে আমরা আলাপও করেছি অনেক বিষয়ে। তো বাওয়া এখন এটা কি অবস্থা, এই যে কেসটা বাওয়া কেসের কি, হাউ ইজ দ্য সাকসেস রেট এখন ইমিগ্রেশনে, বাওয়ার কি অবস্থায় আছে, ইজ ইট প্রোগ্রেসিং ভেরি ওয়েল রাদার দেন দ্য আদার ক্যাটাগরিজ, আমরা জানি না, আপনারা ভালো বলতে পারবেন প্লিজ। স্যার আপনি একটা জিনিস বলেন, ওদের একটা বাচ্চা হলে কি হয়। জি জি। তো ইয়েস, আপনার যদি বাচ্চা থাকে ধরো আন্ডার 21 আর আনম্যারিড হলে you can add them, কিন্তু the thing is they will have to wait for a visa to be available, ওকে, যদি কেউ ডেরিভেটিভ হয়। ঠিক আছে, এখন টাইম রিয়েলি ডিপেন্ড করে কখন আপনার কোন অফিসারের ভাগ্য আপনার পড়েছে ইউএসসিআইএস এর। অ্যাকচুয়ালি ইউএসসিআইএস একটা টাইম রাখে ওদের জেনারেলি। তো আপনি গুগলে আপনি যদি ধরো গিয়ে বা ইউএসসিএস অ্যাকাউন্টে গিয়েও আপনার যদি ধরো আপনার পেটিশন আছে, আপনি যদি দেখেন কি কত ওদের ইনিশিয়াল টাইম চেঞ্জ হতে থাকে, কখনো 30 months 24 months। তো ওই জন্য যখন আমরা দেখি টাইম ডিপেন্ডস 2 years 3 years, কখন আপনি অ্যাপ্লাই করেছেন ওটাও ডিপেন্ড করে, ওটা কিছু বলা যায় না এখন। আচ্ছা 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 আচ্ছা। তো দর্শক আপনারা আশা করি রাঞ্জার কথাগুলো আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমাদের সঙ্গে আমি রাঞ্জা, আমাদের এখানে ফেসবুকে একজন কোয়েশ্চেন করেছেন, শাকিল হোসেন টুটুল ওনার নাম, সালাম জামান ভাই, আইস যদি রাস্তায় কোনো গ্রিন কার্ড হোল্ডারকে ধরে তখন তার কি করা উচিত? If someone is having green card holder and he is caught by ICE, what he needs to do immediately? Ideally, you should be carrying your green card. যেই ডিরেক্টিভ এসছে এখন এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তখন ওই ডিরেক্টিভটা হয়েছে কি you have to be carrying your status documents. Okay. And green card is still a status. লোকেরা ভাবে ঠিক আছে আমার গ্রিন কার্ড আছে তার মানে, but not anymore, you have to be carrying your papers. তো আপনি যদি গ্রিন কার্ড, আপনার ভ্যালিড গ্রিন কার্ড আছে, আপনি ওটা ক্যারি করবেন। বা ধরো আপনার শুধু টেম্পোরারি একটা আছে, সেটা তাহলে আপনি ক্যারি করবেন। জি। What about driving license or any other form of ID থাকলে? হ্যাঁ, obviously driver's license important. আচ্ছা। কিন্তু আপনার they are basically looking for your immigration document. ওকে, সো গ্রিন কার্ডে যদি তার কাছে কোনো কপি থাকে তার মোবাইলে, ওইটা শো করলে কি কাজ হবে? আগে that was fine, but এখন particular directive এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়াল আপনার ডকুমেন্টটা ক্যারি করতে হবে। ওকে ওকে ওকে। তো শাকিল ভাই, আপনি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন ফোনে যুক্ত আছেন, অনেক কয়েকজন। কে আছেন ফোনে? আপনারা আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইসলাম বলতেছি জামাইকা থেকে। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন ছিল যে বলেন। পিছনে কোনো নয়েজ রাখেন না ভাইয়া, আপনি স্পিকারে কথা বলেন না, আপনি কানে নেন ফোনটা নিয়ে কথা বলেন, পিছনে কোনো নয়েজ রাখবেন না প্লিজ। আমার 22 সালে অ্যাপ্লাই করছিল আমার ওয়াইফের জন্য, 2022 গ্রিন কার্ড আছিল তখন। আচ্ছা। বাট এখনো অ্যাপ্রুভ হয় নাই, 3 বছর 1 মাস হয়ে গেছে, বেশি এসে গেছে, এখনো আছে। তারপরে আমি 3 মাস আগে সিটিজেন পাইছি, এটাও সাবমিট করছি। জি। অনলাইনে করলাম, এক কপি ওদেরকে পাঠাইছি ফিজিক্যালি, বাট এখনো কোনো আপডেট পাইতেছি না। কতদিন লাগতে পারে? এখন আপনি আগে ছিলেন, আপনি গ্রিন কার্ড ছিলেন না, এখন আপনি সিটিজেন হয়ে গেছেন। গ্রিন কার্ড দিয়ে আমি অ্যাপ্লাই করছি। জি জি, বুঝতে পেরেছি ভাই। জি, Ranja, he applied for his wife in 2022
when he was carrying green card. But now recently he also got his citizenship. তো উনি citizenship পাওয়ার পরে উনি ওটাও আপডেট করেছেন, but still they haven't got any approval or anything from the uscis. What he needs to do something? আপনি মিউটে আছেন বোধহয় রঞ্জা। সো ফার্স্টলি স্যার আপনি গিয়ে দেখুন ভিসা বুলেটিনে আপনার প্রায়োরিটি ডেটটা কত। আচ্ছা, হ্যাঁ, আপনি হবেন, আপনার ওয়াইফ হবেন স্পাউস অফ পার্মানেন্ট রেসিডেন্ট। ওকে, বাট এখন তো সে সিটিজেন। আপনি সিটিজেন হয়ে গেছে, আপনাকে নতুন I-130 ফাইল করেন, আপনাকে আপগ্রেড করতে হবে ডিপেন্ডিং অন আপনার ওয়াইফ কোথায়। উনি তো বললেন যে উনি এটা আপডেট করেছেন অলরেডি। আপডেট করেছেন? জি। নাও ইট ইজ আ ওয়েটিং গেম। ও, ওয়েটিং গেম। ওকে ওকে, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ, আপনি ঠিক আছেন, ইউ আর রাইট অন ইউর ট্র্যাক। আপনি আপনার সিটিজেনশিপের তথ্য তাদেরকে দিয়েছেন, আপডেট করেছেন। আপনাকে এখন ওয়েট করতে হবে, জাস্ট আর কিছু না। আপনি মাঝে মধ্যে আপনাদের ভিসা বুলেটিন দেখবেন ডেট কবে আসতেছে, এইভাবে ওয়েট করতে হবে, কিছু করার নেই এই মুহূর্তে। দিস ইজ দ্য সিস্টেম রাইট নাও। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি ফ্লোরিডা থেকে বলছিলাম। জি, জানুয়ারি 28 তারিখে ইউএসএ আসছি। আপনি ফ্লোরিডা থেকে বলছেন? জি জি, ফ্লোরিডা থেকে বলছি। জানুয়ারি 28 আপনি ইন করেছেন এখানে? জি জি, আমি অলরেডি অ্যাসাইলাম ক্লেম করছি। আমার ভিসা হচ্ছে B1 B2। আচ্ছা আচ্ছা। এখন আমি হচ্ছে একটা রিলেশনে আছি, বাট আমার পাসপোর্টের মধ্যে আমার স্ট্যাটাস হচ্ছে ম্যারেজ। জি। এখন সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখন আমিও মানে চাচ্ছিলাম যে বিয়ে করার জন্য আর কি। এখন আমার অ্যাসাইলাম কেস পেন্ডিং, সেক্ষেত্রে আমার কি করেন একটু জানাবেন প্লিজ। আপনি কি চাচ্ছেন? আপনার পাসপোর্টে তো মেরিট লেখা, কিন্তু কি চাচ্ছেন আপনি? মানে আমি নতুন এখানে বিয়ে করতে চাচ্ছি, বাট আমার আগের পাসপোর্টের যে স্ট্যাটাস গুলো আমি সব পেপার রেডি করে আনছি বাংলাদেশ থেকে, মানে ডিভোর্সের যে পেপার গুলো বাংলাদেশ থেকে যে ডিভোর্স হয়ে গেছে, জি, পেপার গুলো নিয়ে আসছি আমি অলরেডি। জি জি জি। রঞ্জা, উনি ফ্লোরিডা থেকে ফোন করেছেন। উনি B1 B2 ভিসা এন্ট্রি করেছেন জানুয়ারি 28-এ এই বছরের। তো উনি অ্যাসাইলাম করেছেন, উনি ফাইলে সাবমিট করেছেন, বাট ওনার পাসপোর্টে তো স্ট্যাটাস দেওয়া মেরিট, বাট অ্যাকচুয়ালি হি বট হিজ ডকুমেন্ট যেগুলো আছে সব ডিভোর্সের জন্য নিয়ে আসছেন। উনি এখন এখানে বিয়ে করতে চান, তো সেই ক্ষেত্রে পাসপোর্টে যে মেরিট লেখা, তাতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, as long as ওনার লিগ্যাল ভ্যালিড ডিভোর্স ডকুমেন্ট আছে, জি, and তাহলে then he can get married again. The problem the rule in the US is you can't have more than one marriage জি at a time. জি জি। তো ওনার যদি যখন পাসপোর্ট ইস্যু হয়েছিল তখন ধরো ওনার ম্যারিড ছিল ওনার, কিন্তু তার সাবসিকুয়েন্টলি যদি ধরো তার ডিভোর্স হয়েছে, তার কাগজপত্র documents he brought it already, so now can he go for a second marriage? no problem, he just has to reveal. থ্যাংক ইউ ওইটাই জানতে চাচ্ছি উনি। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ফ্লোরিডা থেকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি আসার পর আমরা আবার সুন্দর করে কথা বলবো আমাদের সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে আমরা ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম বাওয়া কেস নিয়ে, বেশ বিস্তারিত আলাপ হচ্ছিল। আর আমরা আমাদের টেলিফোনে কলে আছেন অনেক হয়তোবা দর্শক। আমি এর আগে অনেকক্ষণ আগে উনি দিয়েছেন পোস্টিংটা ফেসবুকে, জানতে চাচ্ছেন। ওনার নাম হচ্ছে সন্ধ্যা নদী অন ফেসবুক পেজ। উনি জানতে চাচ্ছেন ভাওয়া অ্যাডভান্স পেরোল ভ্যালিড ফর হাউ মেনি ইয়ার্স? ভাওয়ার যদি কোনো অ্যাডভান্স পেরোল হয় তাহলে এটা কত বছরের জন্য এটা ভ্যালিড? Sir, VAWA advance parole depends on I-131. আপনাকে I-131 apply করতে হবে. It is the same advance parole for everything. It is a different form. আপনাকে যেটা apply করতে হবে. Depending on আপনাকে কত দিয়েছে, it will say everything. আপনার advance parole time, everything.
that within that you have to re-enter the country. Basically, it is a re-entry permit. যেটাকে বলে। আচ্ছা, so usually Same thing as usually how long they give? Usually what is the format? How many months or how many years they give? So usually 3 to 12, Okay, okay, okay. but it depends. ওকে, ধন্যবাদ সোনাদি। আর আপনার পরবর্তী কলার কে আছেন টেলিফোনে যুক্ত আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমি নিউ ইয়র্কের ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম নারায়ণ আচার্য। জি জি আমার ছেলে 2008-এ, হ্যাঁ, জি আগস্ট মাসে আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছিল, জি হ্যাঁ। জি জি তারপর এখন মাসখানেক আগে একটা পাইছে, এই ডকুমেন্ট পাইছে, ম্যারেজ সার্টিফিকেট, টাকা জমা নিল, তারপরে আপনার কিন্তু ফিসের টাকাটা জমা দিয়ে দিছি, সবকিছু দিচ্ছি, পাসপোর্ট সবকিছু দিলাম, কিন্তু এখনো তার ওই যে মেডিকেল টেস্ট এবং তার ইয়ের ডাটা হচ্ছে না। আপনার জমা দিয়েছেন কবে? এই তো মাস দিয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে। রঞ্জা, ওনার ছেলে, ওনার মেয়ের জন্য, ওনার ছেলে ওই ভদ্রলোকের যিনি ফোন করেছেন ওনার মেয়ের জন্য, মানে বেসিক্যালি ওনার ভাইয়ের জন্য, বোনের জন্য অ্যাপ্লাই করেছেন। ওনার ছেলে 2008-এ তারা অলরেডি সব কিছু সাবমিট করেছেন, পেমেন্ট এভরিথিং ইজ বিন গিভেন, লাইক 1.5-2 মাস হলো, এখন পর্যন্ত কোনো কিছু তারা রেসপন্ড পাচ্ছেন না। তারা কি আরো ওয়েট করতে হবে? Right now, sir, they just have to make sure কি পৌঁছেছে, ওরা যেটা অ্যাপ্লাই করেছে। ইট মেক সেন্স ওদের কেন 2 মাস আগে দিতে হয়েছে, কারণ প্রায়োরিটি ডেট কারেন্ট হয়েছে এখন 2008 এর জন্য F4 ক্যাটাগরির। জি 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 জি। তো ভাইয়া, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এটা এখন কারেন্ট 2008-এর এখন ইন্টারভিউ চলছে, এই জন্য তারা টাকা নিয়েছে, আপনাকে ওয়েট করতে হবে। আর আপনারা অ্যাপ্লাই করেন, আপনার চিঠির জন্য বা রিপ্লাইয়ের জন্য আপনারা ওয়েট করেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আপনার সমস্যা নেই। They have to make sure কি মেলটা পৌঁছেছে। Right. That's what. There's another question on the Facebook. I have getting so many questions, I have to accommodate. Salma Akhtar, she's asking, do petitioner needs birth affidavit for application of spouse? Yes, you have to get, যদি ধরো ডিপেন্ড করে, ধরো আপনার US citizen spouse, জি, then you can prove that citizenship through birth certificate, US এর A. Okay, so they need the affidavit or something like that, right? হ্যাঁ, birth certificate. Yeah, okay. Thank you. শাহিন, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, এই যে আপনারা প্রতিদিন যে এই বাওয়া কেস আপনারা ডিল করেন, জামাইকা অফিসের কথা বলছি ফর এক্সাম্পল আমি দিচ্ছি, তো বাওয়া কেসে যারা আসেন মেজরিটি কি আমাদের বাংলাদেশে অধ্যুষিত, নাকি আরও বাইরের স্প্যানিশ বা অন্যান্য কমিউনিটিও আপনাদের কাছে এইসব কেস নিয়ে আসে? আমরা পুরো দুনিয়ার কেসেস হ্যান্ডেল করি। আমাদের হেইটি থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া থেকে, আচ্ছা, স্প্যানিশ, এভরিওয়্যার আমরা সবাইকে হ্যান্ডেল করি। না, দ্য রিজন বিহাইন্ড আই এম আস্কিং দিস কোয়েশ্চেন বিকজ আমি দেখতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশিরাও এখন একটু এক্সপোজড হয়েছেন, ওনারা যাচ্ছেন আপনাদের কাছে, সেটাই আমার দেখার বিষয় ছিল আর কি। সো আপনারা বলছেন ইটস এ পজিটিভ সাইন যে বাংলাদেশিরাও আসছেন আপনাদের কাছে, তাই না? জি, ওকে, ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে? জি, নাম বলে প্রশ্ন করুন ভাইয়া। জি, আমার নাম বাদল নাথ। নমস্কার। জি নমস্কার দাদা। আমার প্রশ্ন, আপনাদের প্রশ্নটা হলো, আমরা আসছি 19 সালে বাংলাদেশ থেকে। 2019-এ আসছেন? হ্যাঁ, 2019-এ আসছি বুস্টান সিটিতে আর কি। জি। তা আসার পর আমার ছেলে 21 বছরের উপরে হয়ে গেছে, আনতে পারে না যাতে। জি, ছেলের জন্য অবিবাহিত দেখাই আমরা আবেদন করছি আর কি 19 সালে। জি। তার কত বছর লাগতে পারে? এমনি প্রথম একটা চিঠি পাইছি 5-6 মাস আগে। আচ্ছা। অ্যাপ্রুভ লেটার পাইছি, ওরা অ্যাপ্রুভ করছে আর কি। জি। এখন আর কত বছর লাগতে পারে একটু জানতে চাই, বিরক্ত। আপনি অ্যাপ্লাই করছেন কবে আপনার ছেলের ওই জন্য? 19-এর লাস্টে। 19 লাস্টে করেছেন? ওকে, গুড। 2019। ওকে,
রঞ্জা, ইটস এ ভেরি ইউজুয়াল কোয়েশ্চেন। হি অ্যাপ্লাইড ফর হিস, ওনার ছেলের জন্য উনি অ্যাপ্লাই করেছেন। ওনারা 2019 সালের এন্ড অফ ডিসেম্বর বা নভেম্বরে অ্যাপ্লাই করেছেন ওনার ছেলে, হু ইজ ওভার 21, বাট দে শোড হিম, ওনারা দেখিয়েছেন উনি আনমেরিড, শি ইজ আনমেরিড, সো অ্যাপ্রুভালও পেয়ে গেছেন। সো হাউ লং ইট উইল টেক? দ্যাট ইটস এন ইউজুয়াল কোয়েশ্চেন, হাউ লং ইট মাইট টেক? ডিপেন্ড করে স্যার অ্যাপ্রুভাল কিসের এসছে, আচ্ছা, কিসের অ্যাপ্রুভাল, হ্যাঁ কিসের অ্যাপ্রুভাল এসছে, কিন্তু যদি কোনো আপনার যদি ডকুমেন্টস পাচ্ছে দ্যাট মিনস ইওর কেস ইজ গোইং অন। ওকে ওকে ওকে, তার মানে এটা পজিটিভ নেওয়া যায় যে তারা অ্যাপ্রুভাল যেহেতু পাঠিয়েছে, দ্যাট মিনস ইট ইজ ইন দ্য প্রসেস। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনার ফাইল প্রসেসে আছে, তাই জন্য তারা অ্যাপ্রুভাল পাঠিয়েছে। আপনাকে ধৈর্য ধরেন, আপনার অটোমেটিকলি আপনার চিঠি আসবে এবং ডেটও আর পেয়ে যাবেন আশা করি। তো আপনি চিন্তা করার কিছু নেই দাদা, ভালো থাকেন। ফোন করার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। Hello there, this is Abdur. I'm an international student. ওকে, My question is, my wife is lawfully permanent resident. So we got married, it's been a year. I applied myself. I filed 130. So it still isn't, it's been 6 months, approximately. ওকে, On the other side, my visa bulletin for I-485. As you know, the citizen who are citizens, they can file concurrent filing. But in my case, my wife is permanent lawful resident. So I filed I-130, and after 5 months, my visa bullet was, my priority date was current for I-485. So Okay. recently I saw in USCIS website, they mentioned that I can file I-485 while my I-130 is for waiting. ওকে, So I filed I-485 too. So Okay. my both of the case, I-485 and I-130, both are pending. My question is this normal or is rare case or something wrong with it? ওকে, রঞ্জা, you heard it right? Not, I didn't understand fully, sir. Okay, the gentleman, he applied for his wife, and his wife also, everything is done. I-130 is approved, and also he has, No, sorry, I'm sorry for the misunderstanding. yeah, Let me make it clear. yeah. I'm an international student. My wife is Okay, okay, Permanent sir, what do you do? Can you please talk on your phone on the ear, not on the speaker, so I can hear nicely. No, don't make any noise at the back. perfect. So I'm an international student. Okay, My wife you is are a an lawful international resident. student. Okay, I got you. Yeah, go ahead. Okay, so we got married, it's been a year. Okay, I applied for I-130, like by heart. She filed for me I-130. okay, It is pending, it's been 6 months. okay, On the other side, our visa bulletin for I-485 was current. okay, So I saw in USCIS that new notice, like you can file I-485 as well when it's eligible and while you're waiting for I-130 approval. So I filed I-485 too. okay, Both of my case in pending right now. okay. So is this normal to wait like that or is something wrong with it? Ranja, I can answer that. Yeah. I understood, sir. Yeah, it happens. Sometimes approvals don't come through and your PD is current or your priority date is current. Both are pending, so you'll most likely, without seeing your exact case, I can't tell you exactly, but most likely they'll just call you for an interview together, okay. Wow. both on the I-130 and 485. Well, thank you very much. All right, sir. Appreciate it, and thank you for calling. And I hope you got your answer, and that will serve your purpose as well. And Ranja, this is the last question I'm asking from the Facebook because we have a shortage of time. We are already at the end of the program. Nirjan Akhtar, she is not composed with the grammatical things, but I understand what she wrote. I applied for my husband. But he didn't get his visa. Dhaka US Embassy told they need additional time. When they take decision, they will send us email. But we didn't get any email for the last 6 months.
what can I do now? Please tell me, is there any action to be taken or what? You can contact NBC. She can call the embassy, right? Yeah, NBC. Okay. The National Visa Center. You can. নির্ঝর আক্তার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ইউএস এমবাসি ঢাকাতে যোগাযোগ করতে হবে। আপনি আশা করি কল করলে আপনার একটা আউটকাম আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনারা সব কিছু ডান। তো আমি আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভালোই লাগছিল আজকে একটা নতুন, বেশ অনেকদিন পর একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে আমরা আলাপ করলাম, যেটা পারিবারিক অবশ্যই এবং ফ্যামিলি বেসড একটা ইমিগ্রেশন স্ট্যাটাস, ওইটা নিয়ে আমরা আলাপ করলাম। রাঞ্জা, আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে সুন্দর সুন্দরগুলো সাবজেক্টগুলো নিয়ে আসবেন, তাহলে আমাদের দর্শকের জন্য অনেক সুবিধা হবে এবং মানুষের আমরা খেদমত করতে পারবো। আমাদেরকে মানুষদেরকে ভালো ভালো দিক উত্তরণ করার চেষ্টা করব। আমরা অবশ্যই TVN 24 আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য আমরা কাজ করি। সুতরাং TVN কমিউনিটি, TVN 24 আপনাদেরই। TVN-কে ভালোবাসবেন, সুস্থ থাকবেন এবং watch TVN 24 always and be with us. And thank you very much Shaheen and Ranja again for being with us today also. It was my great pleasure. দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। বিদায় নিচ্ছি। আমি AF মিসবাহ জামান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।